এটা আমরা ভাষা আন্দোলন যেমন করেছিলাম, স্বাধীনতা আন্দোলন যেমন করেছিলাম, সকল মানুষের অংশগ্রহণ যেমন ছিল, মরহুম শেখ রহমতুল্লাহ আলী এমন একটা রাজনৈতিক প্ল্যাটফর্ম উনি দাঁড় করিয়েছিলেন যার নাম দিয়েছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ, যাতে করে এদেশের যারা ইসলাম প্রতিষ্ঠা করতে চায় সে আওয়ামী লীগ করুক, উনি দলীয় রাজনীতি করে ইসলাম প্রতিষ্ঠার জন্য ইসলামী আন্দোলনে যোগদান করবেন। বিএনপি যারা করে সে দলীয় ব্যানারে বিএনপি করতে পারে, ইসলাম প্রতিষ্ঠার জন্য ইসলামী আন্দোলনের তার অংশগ্রহণ থাকবে। তথা অন্যান্য রাজনৈতিক যত সংগঠন আছে যে যে ব্যানারেই কাজ করুক তার সংগঠনের ভিতরে ইসলাম নাই, কিন্তু ইসলামী আন্দোলন এমন এক প্ল্যাটফর্ম বিশ্বাস চর্মনাই করে গেছেন যে এই বাংলার জমিনে 92% মুসলমানের রাষ্ট্রে নতুন করে মুসলমানদের ঐক্যবদ্ধ হওয়ার আর কোন সুযোগ নাই। ইসলামী আন্দোলন বাংলাদেশে যদি তারা যোগদান করে এর মাধ্যমে এ রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠিত হবে, ঠিক কিনা? যার কারণে দেখেছেন আমাদের ইসলামী আন্দোলন বাংলাদেশ, আমরা স্পষ্ট ভাবে বলি, যদি যোগ্য সম্পন্ন অন্য কোন রাজনৈতিক সংগঠনের লোক আমাদের দলে যোগদান করে আমরা তাকে মানসম্মত জায়গায় দেওয়ার চেষ্টা করি, কারণ ইসলামী আন্দোলন বাংলাদেশ কাউকে মর্যাদাহীন করে না, সম্মানের জায়গায় তাকে রাখার চেষ্টা করে। সংগ্রামী উপস্থিতি, বিগত 16 বছর তারা রাষ্ট্র পরিচালনা করেছে, তাদের অবস্থান আমরা দেখেছি, তাদের উপর মানুষ অস্থির হয়ে তাদের জুলুম অত্যাচারের কারণে মানুষের দেশে আর আওয়ামী লীগকে দেখতে চায় না, ঠিক না? কিন্তু এই বিএনপি এরা 3-4 দিনে এ রাষ্ট্রে যে অবস্থান তৈরি করেছে, যার কারণে দেশের মানুষ আর বিএনপি কেও রাষ্ট্র ক্ষমতায় দেখতে চায় না, ঠিক না? বিকল্প ধারা এদেশের মানুষ ইসলামকে রাষ্ট্রে দেখতে চায়। এই ইসলামকে রাষ্ট্রে নেওয়ার জন্য পীর সাহেব চরমোনাই 1987 সাল থেকে এই পর্যন্ত সব সময় ইসলামকে সাথে নিয়ে রাজপথে, মাঠে, ময়দানে, টেকনাফ থেকে তেতুলিয়া, রাজপথ থেকে খানকা পর্যন্ত উনি যে পরিবর্তনের জন্য চেষ্টা করেছেন, আমরা মনে করি পীর সাহেব চরমোনাইয়ের বিকল্প নেতা বাংলার জমিন আর কেউ নয়। এই জন্য আপনাদের উদাত্ত আহ্বান রাখবো, এদেশের জনগণ চায় আগামী দিনে ইসলাম, এই ইসলাম মদিনার ইসলাম, এই ইসলাম মদিনার ইসলাম, এই মদিনার ইসলাম লালন করে পীর সাহেব চরমোনাই। এই জন্য আগামী দিনে 13 যারা আছেন তাদেরকে আমি উদাত্ত আহ্বান রাখবো, গ্রামে গ্রামে, মহল্লায় মহল্লায়, ওয়ার্ডে ওয়ার্ডে, বাড়ি বাড়ি যে ইসলামী আন্দোলনের দুর্গ করে তুলতে হবে। আগামী নির্বাচনে পীর সাহেব চরমোনাইয়ের নেতৃত্বে এ বাংলায় ইসলামী হুকুমত কায়েম হবেই হবে ইনশাআল্লাহ। আজকে আমরা যারা সমাবেশে উপস্থিত হয়েছে, এই একটা সমাবেশ করে কি আমাদের শেষ করতে হবে না সামনে আরো পথ চলবো? যদি সামনে পথ চলতে হয় আমাদের জনশক্তি ইসলামের জন্য আপনারা কাজ করবেন, আমাদের অর্থ বিদেশ আলাদা দেবে না, ঠিক না? যারা ইসলামকে চিরতরের জন্য কুরবানি